গ্রামের মজা তো গ্রামেই ভাই, এটা কি শহরে থেকে বোঝা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেদিন আমরা হুট করে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার দাদা এসেছিল, ওনাকে নিয়ে একটু গ্রামে যাব। আমরা তো আগে যাইনি কখনো, এজন্য দাদাকে নিয়ে যাব। তারপরে আমরা এখন সবাই রেডি হয়ে নিচ্ছিলাম। আমি আমার বাসা থেকে বের হয়ে নিলাম, তারপর ওরা সবাই বাইরে আমার জন্য ওয়েট করতেছিল। আমি এখান থেকে রেডি হয়ে চলে আসলাম ওদের কাছে। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফল কেনার জন্য দাঁড়ালাম। এখানে যে আমার দাদা ভাই ফল কিনে নিচ্ছিল এখান থেকে। তারপরে ফল কিনা শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, এখন রওনা দিলাম। তারপর আমরা সেখানে যেতে যেতে সবাই অনেকটা মজা করছিলাম। এখানে আমরা দুইটা সিএনজি নিয়েছিলাম, একটাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমার আম্মুকে নিয়ে বসছিলাম, আরেকটাতে আমার বোনেরা বসছিল। তারপরে আমরা এখান থেকে একটা সামনে মিষ্টির দোকানে নেমে গেলাম। এখানে মিষ্টি অনেকটাই ভালো মানের মিষ্টি পাওয়া যায় সেখানে। আমার মেয়ে হয়েছিল, আমরা সেখান থেকে মিষ্টি নিয়েছিলাম। এই যাওয়ার পথেই পরে এই তো আমরা এখান থেকে এখন কিছু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে মিষ্টিটা নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। তারপর আমরা এখানে সবাই মিলে আনন্দ করছিলাম। আজকে একটু বৃষ্টি হয়েছিল সকাল দিকে। ওরা মনের সুখে অনেক গান গাইতেছিল, ওদের সাথে আমি একটু মজা করতেছিলাম। কেমন লাগছে ওদের গানটা কমেন্ট করে জানাবেন। এই যে আমার পিচ্চি মেয়েটাও অনেক দুষ্টুমি করতেছিল, সেখানে আমাদের সাথে অনেক মজা করতেছিল। তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছিলাম। আজকের দিনটা মেঘলা মেঘলা অনেক একটা আকাশে, এই জন্য এত ভাল লাগতেছিল, আবহাওয়াটা অসাধারণ। দেখেন এখানে ভিউটা কত সুন্দর আসছে। তারপর আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির রাস্তায়। সেখানে যে অনেক কাঠের মানে এগুলি কাঠ দিয়ে যে আমাদের ঘরের জিনিসপত্র তৈরি হয়, সেই কাঠ তৈরি করছিল। অবশেষে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। সেখানে এত সুন্দর সুন্দর জায়গা, সবাই দেখতে থাকুন, পাশে থাকুন, দেখতে পারবেন। এতটা অসাধারণ জায়গাটা বলার বাহিরে। এখানে যে জমিদার বাড়ি আছে অনেকটা সুন্দর। আমরা এখান দিয়ে ভিতরে যাচ্ছিলাম, সবাই এখন সিএনজি ভাড়াটা দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এত সুন্দর জায়গাটা, পুরো পার্কের মতো ভিতরে। আমরা তো দেখে অবাক, কখনো ছোটবেলা থেকে আসা হয়নি। অনেক দিন ধরে দাদাকে বলতেছি, দাদা একটু নিয়ে যাও আমাদের গ্রামের বাড়িতে। তারপরে দাদা আমাদেরকে নিয়ে আসলো। ছোটবেলা থেকে আমাদের এখানে আসা হয়নি কখনো, এই ফার্স্ট টাইম। আমাদের দেশটা আমার এত ভালো লাগছে, বলার মতো না। এখান থেকে আমি একটা ফুল, জবা ফুল ছিঁড়ে নিলাম। এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এখানে, এত অসাধারণ জায়গাটা, এত ভালো লাগছে, বলার মতন না। আমরা আবার যাব কয়েকদিন পর, আমার মেয়ের পরীক্ষা ছিল, এজন্য আমরা চলে আসছি। যে আমার দাদা আমার ছোট মেয়েকে নিয়ে দুষ্টুমি করতেছিল। তারপরে এই যে দেখেন এখানে এগুলি কি ফল, আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে এটা কি ফল, এটাও আমি জানি না। সেখান দিয়ে যাচ্ছিলাম আর ফল গাছ, ফুল গাছ এগুলি দেখে মনটা ভরে গেছে। অনেক ফল ফুল আমি চিনি না, নাম জানি না, যে এটা কি ফুল সবাই বলতে পারবেন, কমেন্ট করে জানাবেন জানলে।
তারপরে এখান দিয়ে আমরা হাঁটছিলাম আর ভিতরে যাচ্ছিলাম, তারপরে অবশেষে বাড়িতে এসে পড়লাম। তারপরে এখানে এসে আমরা রেস্ট করে দিলাম কতক্ষণ। তারপরে বাচ্চাদের কি আর রেস্ট আছে বলেন, ওরা বাইরে খেলাধুলা শুরু করছে। তারপরে এখানে দেখেন এত সুন্দর সুন্দর ফুল গাছ, ঘরে কি আর মন বসে। বাইরে চলে আসলাম এগুলো আবার অনুভব করার জন্য। এত সুন্দর এখানে পাশে, এখানে শুটিং স্পট, এখানে শুটিং করা হয়, মানে ওনাদের বাসার কাছেই এই যে এখানে নায়ক নায়িকারা আসে বসে, ওনারা রেস্ট করে। এটা ওনাদের বাড়ি, এটা হলো শুটিং স্পট। এই যে এই জায়গাটা এত অসাধারণ লাগছে, পুরা ঘরে মানে আমাদের বাসার সামনেই এটা, এত সুন্দর লাগছে বলার মতন না। এই যে এখানে আরেকটা জবা ফুল দেখেন, এটা সাদা জবা। তারপরে এখান থেকে জবা ফুল ছিঁড়ে নিলাম। এখান থেকে ফুল ছিঁড়লে কিছু বলে না কেউ, কারণ এখানে অনেক ফুল, যার যেটা ভালো লাগে সবাই নিচ্ছে। তারপর আমরা এখানে একটু দোলনা খেয়ে নিচ্ছিলাম, এত ভালো লাগতেছিল। আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তো তাই অনেক মনটাও শান্তি লাগছিল। তারপর আমার চাচুরা আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য ডাক্তারাকি করতেছিল। তারপর আমরা ওখানে থেকে চলে আসলাম আবার নাস্তা খাওয়ার জন্য। আমরা তো ঘরে রেস্ট না নিয়ে বের হয়ে গেলাম এত সুন্দর জায়গা অনুভব করার জন্য। তারপরে একটু শরবত খেয়ে নিলাম। তারপরে এখানে আমাদেরকে এই যে ফল টল মিষ্টি টিষ্টি দিল, সব খেয়ে নিচ্ছিলাম। তারপরে সবাই দেখেন এখানে কি মজা করতেছে। এই যে নুডলস দিয়েছে আমাদেরকে, গ্রামেও সুন্দরভাবে ওনারা আপ্যায়ন করেছে আমাদেরকে, অনেক ভালো লাগছে। এই দেখেন আমাদের বোনেদের অবস্থা, ওরা ক্যামেরা দেখলে একটু বেশি মজা করে। ও তো এরকম করে খায় না, ক্যামেরা দেখার সাথে সাথে দেখেন কি ফাইজলামি করতেছে। যেখানে যায় সেখানে দুষ্টুমি ছাড়া তো ওদের চলেই না। তারপরে এই যে দেখেন নুডলস আর আঙ্গুল ফল একসাথে মিলিয়ে খাচ্ছে। ওর খাওয়ার স্টাইলটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখানে বাইরে আবার। এই দেখেন এত সুন্দর সুন্দর বাড়ির সামনে মরিচ গাছ লাগিয়ে আমি কতগুলো নিয়ে আসছিলাম। এখানে তো আমার মেয়ে এসে খুব খুশি, ও অনেক খুশি। তারপর আমরা এখানে একটু হাঁটতে দেখেন ওনারা গরু পালে, এখানে 4টা গরু পালে ওনারা। তারপরে খেলাধুলা শুরু আমাদের, সব বাচ্চা কাচ্চারা বলতেছে চলো একটু খেলাধুলা করে নিয়ে। আমি আচ্ছা ঠিক আছে চল। তারপরে যে আমরা কানামাছি খেলতেছি, খেলাটা অনেক মজা লাগছে ওই দিন, সব একসাথে। দেখেন ওদের এক একটা ক্যামেরার সামনে এসে কি ঢং করতেছিল সবগুলি বাচ্চারা, এত দুষ্ট বলার মতো না। ছোটবেলায় অনেক খেলেছি, কিন্তু বড় হয়ে তো আর খেলা হয় না, আমাদেরই তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরা কি ছোট আছি এখন। দেখেন আমার বোনের ছেলে আর আমার মেয়ে কি দুষ্টুমিটা করতেছিল। তারপরে আমরা এখানে আজকে অনেক দিন পর এত মজা করছি বলার মতো, ওই দিনটা ভোলার মতো না আমাদের কাছে। আমরা ওই দিন সবাই ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম। দেখেন আমার বোনের অবস্থা, ও এত দুষ্টুমি করতেছিল। তারপর আমরা এখানে খেলাধুলা শেষ করে, আমাদের এত গরম লাগতেছিল, এখানে দেখেন আমার মেয়ে আবার কি করতেছে, লাঠি নিয়ে সবাইকে দৌড়ানি দিচ্ছে। দেখেন ওকে বাড়ি দিয়ে দিচ্ছে, আবার আমার বোন এখন ওকে দুষ্টুমি করার জন্য সামনে আসলো, এই যে লাঠিটা নিল, এখনো এমন দৌড় দিবে। দেখেন গাইস কত দুষ্টু হয়েছে। তারপরে দেখেন ওরা এখানে ট্রেন বানিয়েছে চেয়ার দিয়ে বাইরে। তারপর গরমের ভিতরে আর কি করা যায়, এত হুড়াহুড়ি লাফালাফি করার পর আমরা এখন চলে যাচ্ছি গোসল করার জন্য। তারপরে এখানে আমরা সবাই পুকুর ঘাটে চলে আসলাম। ও সরি, এটা তো পুকুর ঘাট না, এটা নদীর ঘাট। এখানে পাকা করে ঘাট বসিয়েছিল, এখানে আমরা সব গোসল করতে চলে আসলাম। আগে থেকে এখানে 3টা মেয়ে গোসল করতেছিল, এখানে গ্রামের মেয়েরা, ওদের সাথে একটু মজা করলাম। ওদেরকে বলতেছি আমাকে একটু সাঁতার শিখিয়ে দাও, ওরা বলতেছে আসেন। আমি কি আর একদিনে সাঁতার শিখতে পারবো? এখানে ঘাটের শিলগুলো এত পিছলা ছিল, বারবার পা পিছলে যাচ্ছিল। ওদের সাথে একটু দুষ্টুমি করছিলাম ঘাটে বসে বসে।
তারপরে এখানে আমরা সব বোনেরা একসাথে আর কি করব, পানি মগ দিয়ে গোসল করতেছি। আর এই যে পা দিয়ে লাফাচ্ছিলাম পানিতে, এত মজা করতেছিল সবাই। মেয়েরা তো হাসতেছে আমাদেরকে দেখে। তারপর ওদের হাত ধরে একটু ডুব দিয়ে নিলাম, সেখানে আমি আবার ডুব দিয়ে নিচ্ছিলাম, আমার কানে পানি ঢুকে গেছে। তারপর অনেক আনন্দ করছি, মজা করছি আমরা। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। যারা যারা দেখতে চান পাশে থাকবেন প্লিজ। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।